ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন, এগুলো লগিয়ে দেশি শিং মাছের পোনা। আজকে আপনাদের সাথে আলোচনা করব এই দেশি শিং মাছের পোনাকে কিভাবে আপনারা চাষ করে মাত্র 6 মাসে আপনারা 10টা থেকে 12টা কেজি করে তুলবেন, এবং কি এই মাছের খাবারটা কোন সময় দিবেন, খাবারটা এবং কি পুকুরের কেমনে কি করলে যাতে মাছটা অল্প দিনে বাজারজাত করতে পারেন তা নিয়ে আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি দেখা যায় শিং মাছটাকে দিনও খাবার দেন, তাহলে শিং মাছটা বেশিরভাগ খাবার না খেয়ে থাকে, এবং যদি আপনারা রাত্রে খাবারটা দেন, আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা শিং মাছগুলোকে রাত্রে খাবার খাওয়াই। তার ফলে সমগ্র যে শিং মাছগুলো রয়েছে, পুকুরের যত শিং মাছ রয়েছে সব শিং মাছই পুকুরের জলের উপরে ভেসে খাবারগুলো খেয়ে থাকে। আবার আপনি যদি দিনের বেলায় দেন, দেখা যায় কিছু মাছ খাবার খায় এবং কি বাকিগুলো খায় না। তো আপনারা যদি সঠিক পদ্ধতি জেনে চাষ করেন, তাহলে শিং মাছ চাষ করে 6 মাসে আপনারা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। এবং কি আপনারা যদি চান এই শিং মাছের সাথে যে কোনো কার্প জাতীয় মাছের পোনা দিতে পারবেন। এবং কি এই শিং মাছগুলো আপনারা যদি দেখা যায় যে কোনো জায়গা থেকে সংগ্রহ করবেন, অবশ্যই ফেমিল মাছের সংখ্যাগুলো যাতে বেশি হয় ওই মাছগুলো সংগ্রহ করবেন। কারণ যদি আপনার ফেমিল মাছগুলো চাষ করেন না, ফেমিল মাছগুলো মূলত অল্প দিনে অল্প সময়ে মাছগুলো বড় হয়ে থাকে এবং কি ফেমিল মাছগুলোর গ্রোথ বেড়ে থাকে। তো এছাড়াও আপনারা এই ফেমিল মাছগুলোকে বা যে কোনো দেশি শিং মাছকে যে কোনো পচা এবং কি যে কোনো পুরাতন পুকুরে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন। আপনারা এই দেশি মাছগুলো যদি চাষ করেন, যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করতে পারবেন। আবার এই মাছের সাথে আপনারা থাই পাঙ্গাস মাছের কিছু পোনা দিতে পারেন, যা পুকুরের গ্যাস নষ্ট করে থাকে। এবং কি আপনারা কার্প জাতীয় মাছের পোনা যদি দেন, তাহলে দেখা গেল এই মাছের সাথে মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনাদের খাবার খরচটা এবং কি কিছু খরচ আপনাদের কার্প জাতীয় মাছের থেকে উঠে যাবে। তো আপনারা এই মাছগুলোকে যদি চাষ করেন, অবশ্যই ফেমিল মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, এবং কি ফেমিল মাছ চাষে লাভ দ্বিগুণ হয়ে থাকে।